তাও প্রথমে রয়েছে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি। প্রথমে দেখবো ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি কাকে বলে। তো পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলে, যেগুলোকে পরিমাপ করা যায়। যেমন এক্সাম্পল হিসেবে দেখো রয়েছে দৈর্ঘ্য, ভর, বেগ, ত্বরণ আরো ইত্যাদি রয়েছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, যেটা পরিমাপযোগ্য সেগুলো কি ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলা হয়। দেখো ভৌত রাশি দুই প্রকার। আমরা ছোটবেলায় পড়ে এসেছি যে ভৌত রাশি দুই প্রকার হয়, স্কেলার রাশি আর কি ভেক্টর রাশি। স্কেলার রাশি কাকে বলে আমরা সবাই জানি, যার মান আছে কিন্তু কোনো কি অভিমুখ নেই, তাকে কি বলে স্কেলার রাশি বলে। দেখো ক্লিয়ার হচ্ছে, যে সকল ভৌত রাশি শুধুমাত্র মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই, তাদের কি বলে স্কেলার রাশি বলে। যেমন এক্সাম্পল, এটা দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য, ভর, আয়তন, কার্য, ঘনত্ব, সময়, উচ্চতা, ক্ষেত্রফল, দ্রুতি। এইটা হবে না। গতি, ক্ষমতা, শক্তি, তাপ, উষ্ণতা, এগুলো সব কি স্কেলার রাশি। এবার দেখো এইগুলো কি আমাকে সমস্ত কিছু মনে রাখতে হবে? হ্যাঁ মনে রাখতে হবে, কিন্তু মনে রাখার দরকার নেই। আমি তোমাদের একটা কি টেকনিক বোঝাবো, সেই টেকনিকের মাধ্যমে তোমরা কি কোনটা স্কেলার রাশি আর কোনটা ভেক্টর রাশি সেটা তুমি মনে রাখতে পারবে। পরীক্ষায় কিভাবে কোশ্চেন আসবে, বলবে নিচের মধ্যে কোনটি স্কেলার রাশি, অপশন দিয়ে দেবে চারটে, একটা তোমাকে বেছে নিতে হবে। বা এরকমও অপশন দেবে, এইভাবে কোশ্চেন আসতে পারে যে বলবে নিচের মধ্যে কোনটি স্কেলার রাশি নয়, তাহলে তিনটে আমার কি স্কেলার রাশি থাকবে আর একটা কি অন্য আমার ভেক্টর রাশি থাকবে, সেটাকে আমাকে বেছে নিতে হবে। তাহলে বুঝতে পারছি এইখান থেকে কিভাবে কোশ্চেন আসবে, স্কেলার রাশি থেকে এক্সাম্পল দিয়ে কি কোশ্চেন আসবে। তাহলে স্কেলার রাশি কাকে বলে, আর মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই, তাকে কি বলে স্কেলার রাশি বলা হয়। ওকে, তারপরে আমরা দেখবো ভেক্টর রাশি। তো যে সকল ভৌত রাশির মান এবং অভিমুখ দুই আছে তাকে ভেক্টর রাশি বলা হয়। যেমন সরণ, বেগ, ত্বরণ, বল, ওজন বা ভার বা কৌণিক ভরবেগ ইত্যাদি, এগুলো কিসের এক্সাম্পল, ভেক্টর রাশির এক্সাম্পল। একবার খুব ভালো করে দেখো। আর এই ক্লাস পিপিটি তোমাদের পিডিএফ সেকশনে কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। তোমরা খাতা পেন নিয়ে বসবে, আমি যদি এক্সট্রা পয়েন্ট গুলো যেগুলো বলবো সেগুলো তোমরা নোট করে নেবে। ওকে, দেখো তারপরে দেখো একক দুই প্রকার। এক হচ্ছে প্রাথমিক বা মৌলিক একক, যাকে কাকে মৌলিক একক বলে, দেখো যেসব রাশি গুলির একক পরস্পরের উপর নির্ভরশীল নয়, একে অপরের উপর নির্ভরশীল করে না, যেসব রাশিগুলির একে অপরের সাহায্য ছাড়াই সমস্ত ভৌত রাশির একক গঠন করা যায়, সেই এককগুলিকে মূল একক বা প্রাথমিক একক বলা হয়। তাহলে কাকে, মানে কারো সাহায্য দরকার হয় না, নিজে কি ইন্ডিপেন্ডেন্ট, কারো কি সাহায্য কি প্রয়োজন নেই। দেখো সেই সব রাশিগুলি কি এককের সাহায্যে কি নিজের সমস্ত ভৌত রাশির একক গঠন করতে পারে, সেই এককগুলিকে মূল একক বা প্রাথমিক একক বলে। আমরা সবাই জানি যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বা মৌলিক একক কয়টি রয়েছে, সাতটি রয়েছে। আমরা একে একে সমস্ত কিছু দেখব। তাহলে কি দেখলাম, একক দুই প্রকার। প্রথম কি রয়েছে দেখতে পাচ্ছি কি প্রাথমিক একক বা মৌলিক একক, আর দুই নাম্বার আমার কি লব্ধ একক। লব্ধ একক বলে মানে অন্য এককের কোনো এককের সাহায্য ছাড়া কি নিজে কি কোনো ভৌত রাশির কি প্রকাশ করতে পারে না, তাকে কি বলে লব্ধ রাশি। লব্ধ কি বলে একক বলে, মানে মৌলিক একক থেকে কি হয় ড্রাইভ করে কি তৈরি করা হয়, সেগুলো কি লব্ধ একক বলে। মানে মৌলিক আমার এককের কি সাহায্য প্রয়োজন হয়, একাকী ইন্ডিপেন্ডেন্ট না, ঠিক আছে, নিজেকে আত্মপ্রকাশ করতে পারে না। এখানে দেখো কি রয়েছে, অনন্য সমস্ত ভৌত রাশির একক গঠন করতে পারে, প্রাথমিক একক কি নিজেই করতে পারে, কিন্তু লব্ধ একক কি পারে না সাহায্য ছাড়া। দেখো যে প্রাকৃতিক রাশিগুলো আমরা দেখবো যেগুলো কি মৌলিক একক বলা হয়, দেখো এই যে প্রাকৃতিক রাশিগুলো আছে এর যে একক গুলো আছে সেগুলো কি মৌলিক একক। দেখো প্রাকৃতিক রাশিগুলো দেওয়া আছে, প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি আমি বলতে পারি, এখানে কি তার একক গুলো দেওয়া আছে, এই একক গুলোকে কি বলা হয় মৌলিক একক বলা হয়। কি বলা হয় মৌলিক একক। মৌলিক একক হচ্ছে সাতটি। কটি মৌলিক একক, সাতটি। এখানে কি রয়েছে মাত্রা, প্রাকৃতিক রাশি, একক, মাত্রা।
দেখো প্রথমেই রয়েছে কি লেন্থ, যাকে বাংলায় বলে দৈর্ঘ্য। আর দৈর্ঘ্যের এখানে সমস্ত একক গুলো কিসে রয়েছে, এমকেএস বা এসআই পদ্ধতিতে। এমকেএস পদ্ধতি কি, এসআই পদ্ধতি কি, সমস্ত কিছু আমি তোমাদের বোঝাবো। আগে আমি ফান্ডামেন্টাল যে কোয়ান্টিটি আছে, সাতটা মৌলিক কোয়ান্টিটি, সেটা একবার বুঝে নাও তোমরা। তাহলে দৈর্ঘ্য আমার কি একটা মৌলিক একক, পরীক্ষায় যদি আসে দেখো এইভাবে যে নিচের কোনটি মৌলিক একক, একটা অপশন থাকবে যেটা অ্যান্সার হবে, আর বাদ বাকি চারটে অপশন কি অন্য থাকবে। বুঝতে পেরেছো? তারপরে দেখো ভর, ভরকে ইংলিশে বলে মাস, এর এসআই একক কি কিলোগ্রাম, কেজি। তারপরে এর মাত্রা কি এম। দেখো এখন অনেকে বুঝতে পারছো না যে এল কোথা থেকে আসলো, এম কোথা থেকে আসলো, টি কোথা থেকে আসলো, কিচ্ছু বোঝার দরকার নেই, যেটা বলছি সেটা শোনো, আমি সমস্ত কিছু তোমাদের ক্লিয়ার করে দেবো। তারপরে দেখো সময়, সময়ের একক কি সেকেন্ড, এর মাত্রা কি টি। তাপমাত্রা টেম্পারেচার, এর একক কি কেলভিন, আর মাত্রা কে অর থিটা, আমরা কে দিয়েও ডিনোট করতে পারি, আবার কি থিটা দিয়েও কি করতে পারি, ডিনোট করতে পারি। তারপরে কি রয়েছে তড়িৎ প্রবাহ, ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক কারেন্টের একক কি অ্যাম্পিয়ার, আর এর মাত্রাও কি এ ক্যাপিটাল এ। এবার দেখো তারপরে হচ্ছে দীপন তীব্রতা বা দীপন প্রবল্য, বলতে পারি দীপন তীব্রতা বা দীপন প্রবল্য, যার একক হচ্ছে ক্যান্ডেলা, যাকে ডিনোট করা হয় সি দিয়ে ডিনোট করা হয়, অ্যাম্পিয়ার কে এ দিয়ে ডিনোট করা হয়, কেলভিন কে কে, সেকেন্ড কে এস দিয়ে, কিলোগ্রাম কে কেজি দিয়ে। পাশেই লেখা রয়েছে তোমরা দেখতে পাচ্ছো। আর ক্যান্ডেলার মাত্রা কি সিডি হবে, ক্যান্ডেলাই হবে, ঠিক আছে। সিডি, সিডি তে কি রিপ্রেজেন্ট করা হয়, মাত্রা রিপ্রেজেন্ট করা কার, দীপন প্রবল্য বা দীপন তীব্রতার। তারপরে দেখো পদার্থের পরিমাণ, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, এর একক কি মোল, আর মোলের মাত্রা কি দেখতে পাচ্ছ মোল। তাহলে এই যে সাতটা তুমি দেখতে পারলে প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি, এর একক গুলো কি মৌলিক একক, মনে থাকবে তোমাদের। দেখো দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ। কারো কোনো ডাউট থাকলে একবার বলো কমেন্টে। সবাই বুঝতে পেরেছো যে মৌলিক রাশি কাকে বলে, আর মৌলিক রাশির সংখ্যা কত, সবাই কমেন্ট করো মৌলিক রাশির। দেখো 2 নাম্বার যেটা আমরা দেখেছিলাম সেটা বলেছিলাম লব্ধ একক, মানে অন্য এককের সাহায্য ছাড়া কি আত্মপ্রকাশ করতে পারে না, তাই না। দেখো যে সকল ভৌত রাশি এককগুলি এক বা একাধিক মূল এককের সাহায্যে গঠিত হয়, মূল যে একক আছে, যে মৌলিক এককগুলো এক বা একাধিকের মাধ্যমে কি হয়, সাহায্যে কি হয় গঠিত হয়, সেই সব এককগুলিকে লব্ধ একক বলে। দেখো দৈর্ঘ্যকে যদি আমি 2 বার গুণ করি তাহলে কি ক্ষেত্রফল পাই। দেখো দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য ইন্টু কি দৈর্ঘ্য। এবার দৈর্ঘ্যটা কি আমার একটা মৌলিক রাশি। এবার দেখো দুটো মৌলিক রাশি আমি একটা মৌলিক রাশিকে আমি 2 বার গুণ করছি, তখন কি হচ্ছে দৈর্ঘ্যর কি হচ্ছে স্কোয়ার হচ্ছে, দৈর্ঘ্যর হচ্ছে কি হচ্ছে স্কোয়ার হচ্ছে। আর আমরা দৈর্ঘ্যকে এসআই বা এম কি এসে কি দিয়ে ডিনোট করি, ছোট হাতের এম দিয়ে, তাহলে কি হয়ে যাবে মিটার স্কোয়ার, কি হয়ে যাবে মিটার স্কোয়ার। তাহলে এগুলো কি, আর এই মিটার স্কোয়ার কি কার, কার একক, এটা কার একক বলো, ক্ষেত্রফলের একক। আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আয়তক্ষেত্রের ক্ষেত্রে, এবং দেখো বর্গক্ষেত্রে কি হয়, যদি আমি বর্গক্ষেত্র দেখি এর কি চারটে বাহু কি হয় সমান হয়, এক্ষেত্রে কি হয় এর ক্ষেত্রফল কি হয় এ স্কোয়ার হয়। আর আয়তক্ষেত্রে কি হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো আমি এটাকে যদি আমি এ ধরি দৈর্ঘ্য, এটাও এ, এটাও এ, তাহলে কি হবে এ স্কোয়ার, তার মানে কি দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য বলতে পারি আমি এখানে। তাহলে লব্ধ একক বুঝতে পেরেছো, প্রাথমিক একক কি নিজে কি আত্মপ্রকাশ করতে পারে, কারো সাহায্য প্রয়োজন হয় না। এবার লব্ধ একক কি
এখানে কি সাহায্য প্রয়োজন হয়, ঠিক আছে, দুই বা ততোধিক কি মৌলিক একক মিলে কি হয়, একক গঠন করে। তারপরে দেখো একক বিহীন রাশি রয়েছে, কিছু কি একক বিহীন রাশি রয়েছে, সেখান থেকে তোমাদের এক্সাম্পল দিয়ে কোশ্চেন আসে। দেখো এমন অনেক ভৌত রাশি আছে যার কোনো একক থাকে না, যে সমস্ত ভৌত রাশিকে দুটি সমজাতীয় রাশির অনুপাত দ্বারা প্রকাশ করা যায় সেই সব ভৌত রাশির কোনো একক থাকে না। দেখো এক কথায় বলতে গেলে যেসব রাশির কোনো কি একক থাকে না তাকে কি বলে একক বিহীন রাশি। এবারে একক থাকে না কেন, আমি যখন রেশিও নিচ্ছি, দেখো আমি যখন রেশিও নেব, দেখো আমি তোমাকে যদি বলি সাপোজ, জাস্ট এক্সাম্পলের জন্য বোঝাচ্ছি, 3 মিটার ইস টু 4 মিটার, আমি যদি এর রেশিও নেই, দেখো এদের কি একক মিটার মিটার কি হয়ে যাবে, কেটেই যাবে। দেখো সমজাতীয়, সমজাতীয় বলেছে এখানে, দেখো সমজাতীয় রাশির অনুপাত, যখন আমি অনুপাত নিচ্ছি মিটার মিটার তোমার কেটেই যাচ্ছে, তাহলে বেঁচে আছে কি 3:4, তাহলে এর একক কোনো বেঁচে থাকলো না। এটাই বলেছে এখানে, যেসব রাশির একক নেই তাকে কি বলা হয়, একক বিহীন রাশি বলা হয়। এবার দেখো এর এক্সাম্পল গুলো খুবই গুরুত্বপূর্ণ, আপেক্ষিক গুরুত্ব, ঘর্ষণ গুণাঙ্ক, পারমাণবিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব, আণবিক গুরুত্ব, বিকৃতি। এবার এক্সাম্পল দিয়ে কোশ্চেন আসবে, নিচের কোনটি একক বিহীন, নিচের কোনটি একক বিহীন, এইভাবে কি কোশ্চেন আসবে। তোমার তিনটে এমন কোশ্চেন থাকবে, তিনটে এমন অপশন থাকবে যে যার কি একক রয়েছে, আর একটা কি তোমার অ্যান্সার থাকবে। বুঝতে পেরেছো যে কিভাবে হবে? মৌমিতা নাথ বলছে 17টি। কি 17টি? চলো নেক্সট স্লাইড। দেখো এককের প্রকাশের যে পদ্ধতি, আমরা জানি তিন ভাবে কি একককে কি করা যায়, প্রকাশ করা যায়। এক হচ্ছে সিজিএস পদ্ধতি, এমকেএস পদ্ধতি বা এসআই পদ্ধতি। দেখো বলতে গেলে এসআই পদ্ধতি একটা কি আলাদা পদ্ধতি, ঠিক আছে, যাকে হচ্ছে সিস্টেম অফ ইন্টারন্যাশনাল বলা হয়, আন্তর্জাতিক পদ্ধতি। তাহলে এসআই এর ফুল ফর্ম হচ্ছে সিস্টেম অফ ইন্টারন্যাশনাল, সিস্টেম অফ কি ইন্টারন্যাশনাল, এর ফুল ফর্ম হচ্ছে সিস্টেম অফ ইন্টারন্যাশনাল, এটা একটা কি আন্তর্জাতিক পদ্ধতি। এবার এমকেএস, দেখো এমকেএস আর এসআই কে এক জায়গায় লেখা হয়েছে কারণ কি এদের মধ্যে কি সিমিলারিটি কাজ করে, সেম। যদি আমি দেখি এমকেএস এর মধ্যে তিনটে একক রয়েছে, মিটার, কিলোগ্রাম আর সেকেন্ড। আর যদি আমি এসআই এককে দেখি, তাহলে কি বললাম, সিস্টেম অফ ইন্টারন্যাশনাল, যদি একক, যে সাতটি মৌলিক একক আছে, আমি সাতটি কি মৌলিক একক আছে, সেগুলোই কি এসআই এর কি একক হিসাবে গণ্য করা হয়। এমকেএস এ কয়টা একক, তিনটে একক, কিন্তু এসআই তে কয়টা একক, সাতটে, তিনটে আর এসআই এর কি আরো চারটে, টোটাল সাতটে। আর ওই সাতটায় কি মৌলিক একক বলা হয়। আর এদের মধ্যে কি সিমিলারিটি কাজ করে, সেজন্য এদের কি একসাথে কি লেখা হয়। তো যেটা এমকেএস এ হবে সেটাই কি হবে, এসআই তে হবে। এবার দেখো সিজিএস পদ্ধতিকে বলা হয় ফ্রেঞ্চ পদ্ধতি। কি পদ্ধতি, ফ্রেঞ্চ পদ্ধতি। আর এমকেএস পদ্ধতিকে বলা হয় মেট্রিক পদ্ধতি। আর এফপিএস পদ্ধতিকে বলা কি ব্রিটিশ পদ্ধতি। দেখো এফপিএস দেখো আমাদের কিন্তু ভারতে নেই, আমরা মেনলি দুটো ইউজ করি, মেনলি কি দুটো ইউজ করি, সিজিএস আর এমকেএস। এবার যদি বলি সিজিএস এর ফুল ফর্ম কি, অ্যাকচুয়ালি সিজিএস মানে কি, দেখো সি ফর সেন্টিমিটার, সি ফর কি সেন্টিমিটার, যাকে সেমি দিয়ে কি করা হয়, মেনশন করা, ডিনোট করা হয়। তারপরে জি ফর, এখানকার জি ফর কি গ্রাম, আর এস ফর কি সময়, ইংলিশে কি সেকেন্ড। এম কেসে এম ফর কি মিটার, কে ফর কিলোগ্রাম, কেজি, এস ফর কি সেকেন্ড, সেকেন্ড কে এস দিয়ে ডিনোট করা হয়, কিলোগ্রাম কে কেজি দিয়ে ডিনোট করা হয়, মিটার কে ছোট হাতের এম দিয়ে ডিনোট করা হয়। আর এফপিএস পদ্ধতিতে ফুট, পাউন্ড, সেকেন্ড। দেখো আর এই পদ্ধতিতে আমাদের এখানে কি ইউজ হয় না, মেনলি যেটা আমাদের পড়তে হবে সেটা এই দুটো। এবার দেখো প্রথমে দেখলাম সেন্টিমিটার, তাই না? এবার দেখো আমি যদি তোমাকে বলি দৈর্ঘ্য,
এইখান থেকে এই যে লেন্থ, এটা একটা কি, আমি বললাম তোমাকে, কি বললাম, এটা একটা দৈর্ঘ্য। এবার যদি বলি দৈর্ঘ্যের সিজিএস একক কি হবে, সিজিএস একক, আর এমকেএস বা এসআই একক কি হবে, তাহলে তোমার অ্যান্সার কি হবে বলো? সবাই কমেন্ট করো যে দৈর্ঘ্যের সিজিএস একক কি আর এমকেএস একক কি হবে। এমকেএস পদ্ধতিতে একক কি হবে আর সিজিএস পদ্ধতিতে একক কি হবে, সবাই কি করো, কমেন্ট করো। কেকের দোকানে সে তো হয়, কিন্তু নরমালি তো আমরা ইউজ করি না, এটা তো আমি তোকেই অফলাইনে ক্লাসে বলেছিলাম। অফলাইনে ক্লাসে ডায়লগ দিয়ে দিলি অনলাইন ক্লাসে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। সিজিএস এ বলছে, অনিতা বলছে মিটার, এমকেএস এ মিটার, সিজিএস এ মিটার হবে না, সিজিএস এ সেমি হবে। দেখো ভালো করে বোঝো, যদি দৈর্ঘ্যকে বোঝায়, দৈর্ঘ্য, দৈর্ঘ্য আমরা কিসে মাপি, হয় সেন্টিমিটারে মাপি নাকি মিটারে মাপি, তাই কি না? যদি সিজিএস পদ্ধতিতে চাই তাহলে আমার কি হবে, সেমি। কি হবে, সেমি। দেখো সিজিএস এর মধ্যেই সেন্টিমিটার রয়েছে, দেখো সিজিএস এর মধ্যে কি রয়েছে, সেন্টিমিটার। যদি এমকেএস এ বলে তাহলে কি হবে, মিটার। দৈর্ঘ্য আমরা কি হয় সেমিতে মাপি নাহলে কি মিটারে মাপি। ওকে, তাহলে এখানে কি হবে, মিটার। তাহলে দৈর্ঘ্যের একক কি হবে, সিজিএস এ কি হবে, সেমি, আর এমকেএস এ কি, মিটার। তাহলে আমরা দেখলাম যদি আমাকে দৈর্ঘ্য বোঝায় তাহলে আমি সিজিএস পদ্ধতিতে চোখ বন্ধ করে কি বলবো, সেমি, আর এমকেএস পদ্ধতিতে কি বলবো, মিটার। ক্লিয়ার? এবার দেখো কি দেখলাম আমরা, যদি দৈর্ঘ্য হয় তাহলে সিজিএস পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে সেমি, আর এমকেএস বা এসআই পদ্ধতিতে আমি কি বলবো, মিটার। এবার দেখো ভর, দেখো ভর আমরা কিসে মাপি, হয় কেজিতে মাপি নাহলে কি গ্রামে মাপি। দেখো এইখানে তুমি যদি দেখো গ্রাম, এখানে কি রয়েছে, গ্রাম কিসে রয়েছে, সিজিএস পদ্ধতিতে, আর এমকেএস এ কি, কিলোগ্রাম রয়েছে। তাহলে যখন ভরকে বোঝাবে তখন সিজিএস পদ্ধতিতে কি হবে বলতো, গ্রাম। ভর বোঝালে কি হবে, সিজিএস পদ্ধতিতে কি হবে, সিজিএস পদ্ধতিতে কি হবে, গ্রাম হবে। আর এমকেএস বা এসআই পদ্ধতিতে আমার কি হবে, বুঝেছি আমরা, দৈর্ঘ্য বোঝালে কি সিজিএস পদ্ধতিতে সেমি, আর এমকেএস পদ্ধতিতে কি হবে, মিটার। ভর বোঝালে সিজিএস পদ্ধতিতে কি হবে, গ্রাম, আর এমকেএস পদ্ধতিতে কি হবে, কেজি। এবার দেখো যদি আমি দেখি সেকেন্ড, সময়, আমি যদি দেখি সময়, দেখো যদি সময় বোঝায়, দেখো তিনটে পদ্ধতিতে কি বোঝাচ্ছে, সেকেন্ড দিয়ে, কি দিয়ে, এখানে এটা সেকেন্ড হবে, এটা কি হবে, সেকেন্ড। সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, এমকেএস এর ফুল ফর্ম মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। দেখো সময় সব ক্ষেত্রে কি, এখানেও সেকেন্ড, এখানেও সেকেন্ড, এখানেও সেকেন্ড। তাহলে আমরা দেখলাম যদি, যদি আমার সময় বোঝায় তাহলে যে পদ্ধতি বলুক না কেন, সিজিএস বলুক আর এমকেএস বলুক, আমার অ্যান্সার কি হবে, সেকেন্ড। সেকেন্ড আমার কি হবে, অ্যান্সার হবে। সেকেন্ডকে আমরা কি এস দিয়ে ডিনোট করি, এখানেও কি হবে, সেকেন্ডই আমার কি হবে, অ্যান্সার হবে। তাহলে দেখো যদি দৈর্ঘ্য বোঝায় তাহলে আমার কি হবে, সিজিএস এর সেন্টিমিটার, আর এমকেএস কি হবে, মিটার। যদি আমার ভর বোঝায় তাহলে সিজিএস কি হবে, গ্রাম, আর এমকেএস কি হবে, কেজি। আর সময় বোঝালে কি হবে, সেকেন্ড, দুই ক্ষেত্রে কি হবে, সেকেন্ড হবে।
আশা করছি ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা। দেখো এটা আমার কোথায় কাজে লাগবে, দেখো আমরা এতদিন অনেকে হয়তো ইউনিট মানে একক মুখস্থ করেছি, যে ত্বরণের একক কি, বলে একক কি, মুখস্থ করার দরকার নেই, আমরা কি বের করতে পারি। আমরা ধরো মাত্রাও বের করা শিখবো। তাহলে এই যে কথাগুলো তোমাকে বললাম সেটা কিন্তু এককের রেসপেক্টে, এককের রেসপেক্টে। দেখো আমি তোমাকে যদি বলি যে দৈর্ঘ্য, কি বললাম, দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক আমরা দেখলাম, দৈর্ঘ্যকে ইংলিশে বলা কি, লেন্থ। এর সিজিএস পদ্ধতিতে আমরা দেখলাম সেমি, এম কে এসে কি, মিটার, এম কে এসে কি, মিটার। এবার যদি আমি তোমাকে বলি এর মাত্রাটা কি হবে, কি হবে, মাত্রাটা কি হবে। এবার দেখো মাত্রা মেনলি তিনটে মৌলিক রাশি দিয়েই তৈরি হয়, মেনলি 99% কি তিনটে মৌলিক রাশি দিয়েই। এম এল টি, কি বললাম, এম এল টি। দেখো এম ফর কি, এম ফর হচ্ছে মাস মানে ভর, এম ফর কি, মাস, মাস কে বাংলা কি বলে, ভর বলে। এল ফর কি, লেন্থ, দৈর্ঘ্য। টি ফর কি, টাইম, সময়। এবার দেখো মাত্রার ক্ষেত্রে আমরা কি এম এল টি ব্যবহার করব, যদি ভর বোঝায় তাহলে ক্যাপিটাল এম, যদি দৈর্ঘ্য বোঝায় তাহলে আমার এল, আর যদি আমার সময় বোঝায় তাহলে আমি কি টি নেব। এবার দেখো দৈর্ঘ্য, দৈর্ঘ্য একটা কি, তাহলে দৈর্ঘ্য ক্ষেত্রে এখানে দৈর্ঘ্য বোঝাচ্ছে, তাহলে দৈর্ঘ্যের ক্ষেত্রে আমি কি নেব, এল নেব, কি নেব, এল। তাহলে এর মাত্রা কি হয়ে গেল, এল হয়ে গেল। তাহলে দৈর্ঘ্যর আমরা সিজিএস একক দেখলাম, এমকেএস বা এসআই একক দেখলাম, তারপরে কি মাত্রা দেখলাম, তাই না। এবার দেখো তোমাদের যে জিনিসটা বোঝাবো সেটা হচ্ছে দূরত্ব ভার্সেস সরণ। দূরত্ব কি জিনিস আর সরণ কি জিনিস, এই জিনিসটা আমরা খুব ভালো করে দেখবো। এই পর্যন্ত যদি কারো কোনো ডাউট থাকে কমেন্টে জানাও, কি ডাউট রয়েছে তোমাদের। কারো ডাউট থাকলে কমেন্টে জানাও সবাই। নো ডাউট, ওকে। দেখো এটা ধরো পয়েন্ট এ, এইখান থেকে একজন ব্যক্তি কি যাত্রা শুরু করলো, তারপরে টার্ন নিয়ে কি ইস্টের দিকে গেল, বি পয়েন্টে কি দাঁড়ালো। এবার যদি আমি বলি এ থেকে বি এর দূরত্ব কত, ডিস্টেন্স কত, আর সরণ কত, ডিস্টেন্স আর সরণ, আমরা ডি দিয়ে কি ডিস্টেন্স কে দূরত্বকে রিপ্রেজেন্ট করছি, আর সরণকে এস দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে বলো এখানে তোমরা সবাই, আমি তোমাদের বলছি এই যদি 6 হয়, এর যদি 8 হয়, তাহলে আমার সরণ কত হবে আর কি দূরত্ব কত হবে। সবাই কমেন্টে অ্যান্সার জানাও, যেমন সরণ কত হবে আর দূরত্ব কত হবে। প্রথমে 6 মিটার কি সাউথের দিকে গেল, তারপরে কি 8 মিটার ইস্টের দিকে গেল, তাহলে সরণ কত আর ডিস্টেন্স কত। সবার কমেন্টে অ্যান্সার চাই। ডিস্টেন্স 14 আর বলছে ডিসপ্লেসমেন্ট সরণ 10, একদমই তাই। দেখো ডিস্টেন্স আর সরণের মধ্যে পার্থক্যটা কি, কোথায়। দেখো ডিস্টেন্স হচ্ছে সেইটা যেটা আমরা আঁকা বাঁকা পথে যেইভাবেই যাক না কেন, যে পাথটা, যে পথটা আমি কি করেছি অনুসরণ করেছি, সেটাই কি হবে আমার কি ডিস্টেন্স হবে। মানে এই যে পুরোটা যে পাথটা দেখতে পাচ্ছ, যে পথটা,
সেটাকে আমাকে কি করতে হবে, ক্যালকুলেট করতে হবে। এই পাথটা কি হবে, ডিস্টেন্স হবে। তাহলে ডিস্টেন্স কি হবে, 6 প্লাস 8 সমান সমান কত, 14। আমার এখানে কি দূরত্ব। কিন্তু আমি ডিসপ্লেসমেন্ট অর্থাৎ সরণ যদি বলি, সরণ কাকে বলে, সরল পথে আমি কি যে দূরত্ব অতিক্রম করবি তার প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যে দূরত্বকে কি বলে, সরণ বলে। কি বললাম, সরল রৈখিক পথে। এইখানে দেখো সোজা গেছি, তারপর আবার কি টার্ন নিয়েছি, সোজা পথে আমি যাইনি। দেখো এইখান থেকে এটা যদি এরকম সোজা যেতাম তাহলে এটা কি সরল। আমি এটাকে কি এইভাবে ঘুরে 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 কি গেলাম। তাহলে বলো এইটা আমার কি, এই যে পাথটা দেখছো এটা কি আমার কি দূরত্বের কাজ করবে, ডিস্টেন্সের কাজ করবে। আর এইটা কি আমার সোজা পথে যে দূরত্বটা অতিক্রম করেছি সেটা কি আমার সরণের কাজ করবে। কিসের কাজ করবে, সরণের। তার মানে আমাকে সরণ পেতে গেলে সোজা পথে প্রাথমিক এবং অন্তিম স্থানের মধ্যে কি দূরত্ব নিতে হবে, মানে এই দুটো স্থানের মধ্যে কি দূরত্ব নিতে হবে, এই দুটো স্থানের মধ্যে কি দূরত্ব নিতে হবে। দেখো এ যদি 6 হয়, এই 8 হবে, এই 6 8 এ কত হবে, 10 হবে। কি হবে, পিথাগোরাসের থিওরেম দিয়ে। এবার পিথাগোরাসের থিওরেম আমরা সবাই জানি যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। দেখো আমি যদি ধরি এটা লম্ব, এটা কি লম্ব, এটা আমার কি ভূমি। তাহলে আমরা জানি, আর এটা কি আমার কি অতিভুজ, এটা আমার কি অতিভুজ। লম্ব স্কোয়ার, আগে অতিভুজটা লিখে নেই, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার। এটা আমরা সবাই জানি। আর এইখান থেকে যদি আমাকে অতিভুজ পেতে হয়, তাহলে দেখো আমার অতিভুজের স্কোয়ার দরকার নেই, তাই না, অতিভুজ। তাহলে দুই পাশে রুট করলে আমার কি হবে, অতিভুজ সমান সমান আমার কি হয়ে যাবে, অতিভুজ সমান সমান আমার কি হয়ে যাবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এর কি আন্ডার রুট হয়ে যাবে, এর কি হয়ে যাবে আন্ডার রুট। তাহলে দেখো সরণ পেতে গেলে আমাকে কি পিথাগোরাসের থিওরেম ইউজ করতে হচ্ছে। তাহলে অতিভুজ কি হবে আমার, আন্ডার রুট 6 এর স্কোয়ার কত 36, 8 এর স্কোয়ার কত 64, যোগ করলে কত হবে 100, 100 রুট নিলে কত হবে 10। তাহলে এই সাইডটা আমার কত 10। তাহলে যে সোজা পথটা সেটা কত 10, তাহলে আমার সরণ কত 10 হচ্ছে, সরণ কত হচ্ছে 10 হচ্ছে। তাহলে বুঝতে পেরেছি সরণ আর দূরত্বের মধ্যে পার্থক্য কি, অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব হবে সেটা যেই, যেটা আমি কি করেছি, অ্যাকচুয়াল ডিস্টেন্স কভার করেছি, অ্যাকচুয়াল কভার করেছি। আর সোজা পথে যে দূরত্বটা অতিক্রম করব তার প্রাথমিক এবং অন্তিম স্থানের মধ্যে দূরত্বটাকে বলবো সরণ বলবো। আরো এক্সাম্পল দিয়ে আমি বোঝাবো তোমাদের। দেখো এ পয়েন্ট থেকে আমি কি বি পয়েন্টে গেলাম, এদের মধ্যে দূরত্ব 40 মিটার। আবার বি পয়েন্ট থেকে কি আসলাম, এ পয়েন্টে কি আসলাম, ফিরে আসলাম। তাহলে এখানে আমার ডিস্টেন্স কত হবে আর সরণ কত হবে, ডিসপ্লেসমেন্ট কত হবে বলো। এদের মধ্যে দূরত্ব 40, এদের মধ্যে দূরত্বটা কি 40। একবার গেলাম আবার কি আসলাম। তাহলে সরণ কত হবে, দূরত্ব কি হবে, মোট দূরত্ব কত হবে, অতিক্রান্ত দূরত্ব আমার কত হবে। অতিক্রান্ত দূরত্বটা আমার কত হবে আর সরণ কত হবে, সবাই কমেন্টে জানাও।
ডিস্টেন্স 80 হবে। আচ্ছা, ডিস্টেন্স মৌমিতা বলছে, হ্যাঁ 80 ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট 0। একদমই তাই। দেখো আমি 40 গেছি, আবার কি 40 আসছি। কি বলছি, ডিস্টেন্স অলওয়েজ কে যেই পথটা আমি গেছি সেই পথটা আবার কি অনুসরণ করছে, তাই কি না? মানে পাথটাকে আমি ক্যালকুলেট করব। দেখো এই পাথটাকে যদি আমি ক্যালকুলেট করি 40 আবার কি 40, তাহলে 40 প্লাস 40 কত আমার কি 80। 80 আমার কি দূরত্ব। এবার দেখো সরণ কি হবে, শূন্য হবে। ধরো আমি যেই পথে গেছি বিএস, এইখানে গেছি বিতে গেছি, আবার কি সেই পথ দিয়ে আবার কি এখানে ফিরে এসেছি। মানে এটাও বলতে পারি আমি গেছি আবার কি সেই জায়গায় আবার ফিরে আসি। যদি আমি সেই জায়গায় ফিরে আসি তাহলে আমার সরণ কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। সরণ কি ডিসপ্লেসমেন্ট শূন্য হয়ে যাবে, ডিসপ্লেসমেন্ট শূন্য হয়ে যাবে। তাও আর একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের। এ আর বি, এদের মধ্যে দৈর্ঘ্যের পার্থক্য, দৈর্ঘ্য ডিস্টেন্স কত 70। এবার একজন ব্যক্তি সোজা পথে গেল, আবার কি ফিরে এসে সি স্থানে পৌঁছালো, সি স্থানে পৌঁছালো। আর এটার দৈর্ঘ্য এখান থেকে এটার দৈর্ঘ্য হচ্ছে 100। বি থেকে সি এর দৈর্ঘ্য কত 100, আর এ থেকে বি এর দৈর্ঘ্য কত 70। তাহলে এইখানে আমি বলবো আমার ডিস্টেন্স কত আর সরণ কত। ডিস্টেন্স কত আর সরণ আমার কি হবে বলো। ডিস্টেন্স আর সরণ কি হবে, সবাই কমেন্টে জানাবো। ডিস্টেন্স 170 আর ডিসপ্লেসমেন্ট 30। একদমই তাই। দেখো তাহলে আমাকে পাথটা ক্যালকুলেট করতে হবে। দেখো এইখান থেকে আমি কি এখানে গেলাম কত 70, এখান থেকে গেলাম কত 70, আবার কত আসলাম 100 সিতে। তাহলে টোটাল কত ডিস্টেন্স কভার করেছি, টোটাল ডিস্টেন্স আমি কভার করেছি কত 170। 70 প্লাস 100, 170। এবার দেখো তাহলে এখানে সরণ কত হবে। দেখো এইখান থেকে আমি এখানে গেছি, আবার এখানে কি ফিরে আসি, এ তো আমি তো এই পয়েন্টে তো আসছি। তাহলে এইখানে কি হয়ে গেছে, আমার ডিসপ্লেসমেন্ট কি হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। তাহলে এইখান থেকে আমি বলেছিলাম যে প্রাথমিক আর অন্তিম পয়েন্টের মধ্যে দূরত্ব, প্রাথমিক পয়েন্ট কেটে এইটা আমার, আর এদের মধ্যে দূরত্ব কত, টোটালটা 100। এখান থেকে সি আর বি এর মধ্যে কত 100, দৈর্ঘ্য কত 100, আর এটা কত 70। তাহলে কি হবে 100 মাইনাস 70 আমার কত হয়ে যাবে 30। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সরণ কি জিনিস আর দূরত্ব কি জিনিস। সরণ কি জিনিস, দূরত্ব কি জিনিস। এবার দেখো দূরত্ব, তাহলে বলো দূরত্বর সিজিএস একক কি হবে, এসআই একক কি হবে, এসআই আর এমকেএস পদ্ধতি একক কি হবে, আর মাত্রা কি হবে, মাত্রা কি হবে। দেখো দূরত্ব আমার কি জিনিস, একটা দৈর্ঘ্যই। আর দৈর্ঘ্য বোঝালেই সিজিএস পদ্ধতি কি হয়, কি হয় সেমি হয়। এমকেএস পদ্ধতি কি হয় মিটার হয়। আর মাত্রার ক্ষেত্রে আমরা এমএলটি ব্যবহার করি, দৈর্ঘ্য বোঝালে কি ব্যবহার করি আমরা এল। তাহলে এর মাত্রা কি হবে এল। এবার সরণ, দেখো সরণ কি জিনিস, সরণ তো একটা দৈর্ঘ্যই, তাই না? সোজা পথে যে দূরত্বটা আমি অতিক্রম করছি সেটাই কি আমার সরণ। সোজা পথে যে দূরত্বটা আমরা অতিক্রম করছি সেটাই কি আমার সরণ। তাহলে সরণও কি আমার কি একটা দৈর্ঘ্য। তাহলে এর সিজিএস এসআই পদ্ধতি কি হবে, সিজিএস পদ্ধতি আর এসআই বা এমকেএস পদ্ধতিতে এর এককটা কি হবে আমাকে বলো, আর মাত্রা কি হবে। সবার অ্যান্সার চাই, এর এককটা কি হবে।
এগুলো আমরা আবার দেখবো, বল গতি চ্যাপ্টারে দেখবো। তাও সিজিএস পদ্ধতিতে সেমি, এমকেএস এ মিটার, মাত্রা এল। গুড। দেখো, আমার সরণ কি একটা দৈর্ঘ্য, তাহলে কি সেমি হবে, আর এমকেএস এ কি হবে, মিটার হবে, আর মাত্রার ক্ষেত্রে এল ব্যবহৃত হবে। তাহলে আমরা দেখলাম দূরত্ব আর সরণের একক আর মাত্রা সেম, কিন্তু দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। এক হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, যে দূরত্ব অ্যাকচুয়ালি আমি কি করছি, কভার করছি, সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে, আমাকে পাথটা ক্যালকুলেট করতে হবে। আর সরণ কি, আমি সরল পথে, সোজা পথে যে দূরত্বটা অতিক্রম করছি, তার প্রাথমিক এবং অন্তিম পয়েন্টের কি মাঝখানে যে দূরত্বটা, সেটা কি সরণ। এবার দেখো, একটা কি আছে, সার্কেল। কি আছে, সার্কেল। আমি এইখান থেকে কি করলাম, যাত্রা শুরু করে আবার কি এইখানেই কি আসলাম, ফিরে আসলাম। তাহলে বড়, আমার সরণ কত হবে আর ডিস্টেন্স কত হবে, সরণ কত আর কি হবে, ডিস্টেন্স কত হবে, সরণ কত হবে আর কি ডিস্টেন্স কত হবে। সরণ আর ডিস্টেন্স কত হবে সবাই কমেন্টে জানাবো। ডিসপ্লেসমেন্ট জিরো। ওকে। ডিস্টেন্স কত হবে, ডিস্টেন্স, সবাই তো এস বলছো, ডি কি হবে সেটা বলো, ডি কি হবে সেটা বলো। আমরা সবাই জানি যে এস ডিসপ্লেসমেন্ট জিরো হবে, সরণ জিরো হবে, মানে আমি একই জায়গায় ফিরে আসছি, ডিসপ্লেসমেন্ট জিরো হবে, কিন্তু ডি কত হবে। মাঙ্কু বলছে এ প্লাস বি, এ কি আছে, এ কোথায় দেখতে পাচ্ছি। দেখো, এটা কি বললাম, একটা বৃত্ত, তাই কি না। ডিস্টেন্স মানে কি, এই পাথটাকে ক্যালকুলেট করবে, এই পাথটা, এই পাথটা কি বৃত্তের কি পরিসীমা, বৃত্তের কি পরিসীমা। তাহলে বৃত্তের পরিসীমা কি হয়, 2 পাই আর, কি হয় 2 পাই, সরণ আমার শূন্য হবে, কি হবে 2 পাই আর, 2 পাই আর। এই যে দেখতে পাচ্ছ, এটা কি বৃত্তের কি পরিসীমা, তাই কি না। এই পাথটাকে আমাকে ফলো করতে হবে, সেটা কি 2 পাই আর। ওকে, তাহলে বুঝতে পেরেছো এখানে কি হবে, ডিস্টেন্স আমার 2 পাই আর হবে, সরণ আমার কি হবে, জিরো হবে। ঠিক আছে, এখন আসে 2 পাই আর। আচ্ছা, তাহলে আমরা দূরত্ব, দেখো দূরত্বের একক বের করতে পেরেছি, স্বর্ণের একক বের করতে পেরেছি, মুখস্থ করার কোনো কিন্তু জায়গা নেই। দৈর্ঘ্য বোঝালে কি হবে, হয় সেমি হবে, নয় কি হবে মিটার হবে, সিজিএস এ সেমি, এমকেএস এ বা এসআই তে কি মিটার। ভর বোঝালে কি হবে, আমার কেজি বা গ্রাম হবে, এমকেএস এ কি হবে কেজি, সিজিএস এ কি হবে গ্রাম। আর সময় বোঝালে সব ক্ষেত্রে কি হবে, সেকেন্ড হবে। এবার দেখো, আমরা জানি দ্রুতি, দ্রুতি সমান সমান কি বলতো, দ্রুতি সমান সমান, দ্রুতিকে কি বলে, স্পিড। দেখো, স্পিড সমান সমান কি আমার, অতিক্রান্ত দূরত্ব বাই সময়, দূরত্ব বাই কি সময়, দূরত্ব বাই কি সময়। তাহলে বলো, এর সিজিএস একক কি হবে, এমকেএস একক কি হবে, মাত্রা কি হবে। সিজিএস একক, এমকেএস একক বা এসআই, আর কি মাত্রা, কি হবে বলো।
ফার্স্ট অ্যান্সার করো। মিটার পার সেকেন্ড, সিজিএস এ সেমি পার সেকেন্ড, এল বাই টি। আচ্ছা, গুড। দেখো, মুখস্থ করার কোনো জায়গা নেই, আমাকে জাস্ট এইটুকু মনে রাখতে হবে যে দ্রুতি সমান সমান কি, দ্রুতি সমান সমান আমার কি দেখতে পাচ্ছি কি, দূরত্ব বাই সময়। দেখো, দূরত্ব কি জিনিস, একটা দৈর্ঘ্য, সেটা দৈর্ঘ্যকে সিজিএস এ কি দিয়ে ডিনোট করে, সেমি দিয়ে, তাহলে সেমি। আর বাই আকারে কি আছে, সময়, আর সময়কে যে কোনো পদ্ধতিতে কি দিয়ে ডিনোট করে, সেকেন্ড। তাহলে কি হলো, সেমি পার সেকেন্ড। সেমি পার সেকেন্ড আমি এইভাবে লিখতে পারি। আবার কি, দেখো না লেখা থাকে তোমাদের কিভাবে লিখতে লেখা থাকতে পারে, দেখো সেমি পার কি আছে, সেকেন্ড আছে। এই এসটাকে যখন আমি উপরে নিয়ে যাবো, এই ভাগ আকারে আছে, যখন উপরে নিয়ে যাবো তখন ইনভার্স হয়ে যাবে। সেমি এস মাইনাস ওয়ান, কয়টা আছে, একটা, ভাগ আকার আছে, উপরে যখন গুণ আকারে নিয়ে যাবে তখন কি হবে, মাইনাস ওয়ান হয়ে যাবে। তো এটা আমি লিখতে পারি সেমি সেকেন্ড মাইনাস ওয়ান। এইভাবে কি তোমাদের এক্সামে কি পেতে পারো, এক্সামে পেতে পারো অপশনস। তাহলে এমকেএস বা এসআই তে তোমার কি হবে, দেখো দূরত্ব, দূরত্ব কি হবে মিটার, আর সময় কি সেকেন্ড, তাহলে মিটার পার কি সেকেন্ড, বলতে পারি মিটার পার সেকেন্ড আর মিটার এস মাইনাস ওয়ান, এম এস মাইনাস ওয়ান, এইভাবে আমি কি লিখতে পারি। তাহলে মাত্রা কি হবে, মাত্রা কি হবে, দেখো দূরত্ব বাই সময়, দূরত্বকে মাত্রার ক্ষেত্রে কি দিয়ে ডিনোট করে, এল দিয়ে, তাহলে এল হবে। আর সময় কি আমার টি, তাহলে এল বাই টি। কিন্তু মাত্রা কি এইভাবে লেখা থাকে না, এই টিটাকে আমাকে উপরে নিতে হবে, গুণ আকারে নিতে হবে। তাহলে টি কয়টা আছে নিচে, একটা আছে, তাহলে উপরে উঠলে কি হবে, আমার মাইনাস ওয়ান হয়ে যাবে। তাহলে এটাকে কি লিখবো, এল টি। দেখো টি একটা আছে, উপরে গেলে কি হবে, একটা টি আছে, তাহলে মাইনাস ওয়ান। যদি এরকম থাকতো এল বাই টি স্কোয়ার, টি কটা আছে, দুটো, তাহলে উপরে গেলে কি হবে, মাইনাস টু হয়ে যেত, কি হয়ে যেত, মাইনাস টু। এইভাবে লিখতাম। আশা করি বুঝতে পেরেছো। তাহলে সিজিএস একক দেখলাম, এমকেএস একক দেখলাম, মাত্রা দেখলাম। জাস্ট তোমাকে এটা মনে রাখতে হবে, দ্রুতি সমান সমান কি, দূরত্ব বাই কি সময়, দূরত্ব বাই সময়। এবার তোমরা আমাকে বলো যে বেগ সমান সমান কত, বেগ সমান সমান, সরি, বেগ সমান সমান কি হবে, বেগ সমান সমান আমরা কি বলতে পারি, বেগ সমান সমান আমার কি হবে, দেখো বেগ সমান সমান আমরা জানি কি, সরণ বাই কি সময়, সরণ বাই সময়, সরণ বাই কি সময়। সরণ বাই সময়। তাহলে এর সিজিএস একক, এমকেএস বা এসআই একক, আর মাত্রা কি হবে, ঝটপট বলে ফেলো। শর্টকাটেও তোমরা বলতে পারো, সরণ বাই সময়, সঙ্গীতা, গুড। অনিতা, সরণ বাই সময়, সিজিএস সেমি পার সেকেন্ড, এসআই মিটার পার সেকেন্ড, এল বাই টি। আচ্ছা, তাহলে এরও একক কি হয়ে যাবে আমার, কি সরণ বাই সময়, সরণ কি আমার দৈর্ঘ্য, তাহলে সেমি পার সেকেন্ড, আর এটা কি হয়ে যাবে, মিটার পার সেকেন্ড, আর এলটি মাইনাস ওয়ান, এলটি কি মাইনাস ওয়ান। তাহলে দেখলাম দ্রুতি আর বেগের একক আর মাত্রা কি সেম, একক আর মাত্রা কি সেম, কিন্তু এদের মধ্যে কি পার্থক্য রয়েছে আমরা খুব ভালো করে দেখেছি যে, দেখো এর আগে আমরা এই দূরত্ব আর সরণের কনসেপ্টটা কিন্তু খুব ভালো করে ক্লিয়ার করছি। এবার দেখো আমরা দ্রুতি আর বেগের কনসেপ্টটা ক্লিয়ার করব। দেখো এটা ধরো একটা কি আছে, পুল আছে, এটা কি আছে, একটা
পুল। জল আছে। ধরো তুমি সাঁতার কাটছো, দেখো এই পার থেকে ওই পারের হচ্ছে ডিস্টেন্সটা 360 মিটার। 300 কত? 60 মিটার। তুমি একবার গেলে, আবার একবার ফিরে আসলে, একবার গেলে আবার কি ফিরে আসলে, তাহলে তুমি আমাকে বলো এইখানে দ্রুতি কি হবে, বেগ কি হবে? দেখো দ্রুতিকে আমরা ভি দিয়ে রিপ্রেজেন্ট করবো। কি দিয়ে? ভি দিয়ে। আর বেগকে আমরা কি ভি এর উপর কি ভেক্টর সাইন। ভি এর উপর কি ভেক্টর সাইন, কারণ বেগ একটা কি ভেক্টর রাশি, আর দ্রুতি আমার কি একটা কি স্কেলার রাশি। স্কেলার রাশি। এবার এই ভেক্টর রাশি স্কেলার রাশির কনসেপ্টটা আমরা মোশন চ্যাপ্টার যখন শুরু করব, বল ও গতি, সেই চ্যাপ্টারে আমরা একদম বেসিক থেকে বুঝবো। আমরা মনে না রেখে ডিরেক্ট কিভাবে বলতে পারি এটা ভেক্টর রাশি আর কোনটা কি স্কেলার রাশি। তাহলে তোমরা এখানে বলো যে আমার ডিস্টেন্স কত আর সরণ কত। ডিস্টেন্স কত আর সরণ করো, সরণ কত হবে সেটাও জানো। কে কত তাড়াতাড়ি অ্যান্সার দিতে পারে, কার নাম আমি সবার আগে নিতে পারছি সেটাই আমি দেখছি। সবাই ঝটপট কি করো, কমেন্ট করো যেখানে কি হবে, বেগ কত হবে আর দ্রুতি কত হবে। কমেন্ট স্ক্রিনে আমি তাকিয়ে আছি, সবাই ঝটপট কি করো, অ্যান্সার করো। রাজ সরকার, রাজ সরকার বলছে ডিস্টেন্স 720। সরো ডিস্টেন্স, ডিস্টেন্স আচ্ছা এখানে ডিস্টেন্স, ডিস্টেন্স আমার 720, সরণ আমার কত? ডিস্টেন্স সরণ, ঠিক আছে, সরণ 0। আচ্ছা এবার তুমি আমাকে বলো যে এইখানে আমার ভি কত। ভি মানে কি আমার দ্রুতি, আর আমার বেগ কত। দ্রুতি আর বেগ কি হবে, দ্রুতি আর কি হবে, বেগ কি হবে? এবার বলো দ্রুতি আর বেগ কত হবে। বেগকে আমরা কি বলতে পারি, গতি বেগও বলতে পারি, তাই না? সেটা সবাই অ্যান্সার দিয়েছো, ডিস্টেন্স আমার কত হবে আর সরণ কত হবে। এবার তুমি অ্যান্সার দাও যে আমার দ্রুতি কত আর গতিবেগ বা বেগ কত। ও আচ্ছা, টাইম টাইম বলিনি তাই না? আচ্ছা দেখো 360 আমার এটার মধ্যে কি ডিস্টেন্স, একবার গেছে আবার কি ফিরে আসছে, এতে মোট সময় লাগছে 10 সেকেন্ড। টোটাল টাইম কত? 10 সেকেন্ড। 10 সেকেন্ড। একবার ওই পারে গেছে আবার কি ফিরে এসেছে। ডিস্টেন্স 360 আর কত সেকেন্ড টোটাল সময়, টোটাল টাইম আমার কত? 10 সেকেন্ড লেগেছে। তাহলে বলো আমার বেগ কত হবে আর দ্রুতি কত হবে। আচ্ছা ভেলোসিটি, ভেলোসিটি 0। আচ্ছা বেগ 0 বলছো তাই তো? একদমই তাই। এখানে কি হবে, ভেলোসিটি কি হবে, 0 হয়ে যাবে। কারণ কি আমরা জানি বেগ সমান সমান কি সরণ বাই কি সময়, সরণ বাই কি সময়। আমরা দেখতে পাচ্ছি সময় আমার কত, সময় আমার কত 10 সেকেন্ড, কিন্তু এখানে সরণ কি, আমি এখান থেকে এখানে গেছি আবার সেই জায়গায় ফিরে আসি, তাহলে আমার সরণ 0 আছে। আর আমি শূন্যকে যদি যাই দিয়ে ভাগ করি না, আমার কি হবে, 0 হবে। কি অ্যান্সার হবে 0। তাহলে বেগ কি 0, ভেলোসিটি আমার কি হবে 0 হবে। আর যদি আমি দ্রুতি দেখি তাহলে কি হবে, দূরত্ব বাই সময়, তাহলে আমাকে টোটাল দূরত্ব কত, টোটাল দূরত্ব এখানে কত 360, 360 কত হবে 620, 620 বাই কত 10। তাহলে আমার কি হবে
72 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড হলো কেন? কারণ এর একক কি মিটার, আর এর কি সেকেন্ড, তাহলে কি হবে মিটার পার সেকেন্ড হবে। কি হবে মিটার পার সেকেন্ড হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে দ্রুতি আর বেগের মধ্যে পার্থক্য কি। এবার দেখো তোমাদের জন্য একটা কোশ্চেন দিচ্ছি আমি। সরণকে আমি রিপ্রেজেন্ট করছি এস দিয়ে, আচ্ছা, আর দূরত্বকে রিপ্রেজেন্ট করছি ডি দিয়ে। এবার আমি তোমাদের স্টেট অপশন দিচ্ছি, স্টেটমেন্ট নিচের কোন স্টেটমেন্টে কি সত্য। এস ইকুয়াল টু ডি, মানে এদের মধ্যে কম্পারিজন, সরণ রাশির মধ্যে কম্পারিজন করতে হবে। ডি গ্রেটার দেন এস অলওয়েজ, সব সময়, এটা কি অলওয়েজ, সব সময়, সব সময় সরণ আর কি দূরত্ব আমার সমান হবে। এতে কি হবে সরণ থেকে দূরত্ব আমার বড় হবে। সি নাম্বার অপশন বড় বা কি হবে সমান হবে, সরণ থেকে ডিস্টেন্স কে বড় বা কি হবে সমান হবে। ডি নাম্বার সরণ থেকে ডিস্টেন্স কি হবে ছোট হবে। কোনটা আমার কি রাইট আনসার? কি বললাম, সরণকে আমি এস দিয়ে ডিনোট করছি, দূরত্বকে আমি ডি ডিনোট করছি, এর মধ্যে কোনটা সত্য? সব সময় অপশন সি মৌমিতা নাথ কি হবে বলো। কোশ্চেনটা ভালো করে বোঝো। সরণ এস, দূরত্ব কি ডি, তাহলে সরণ আর দূরত্বের মধ্যে সম্পর্ক আমি চেয়েছি, সম্পর্কটা কি। এখানে বলেছে সরণ সবসময় কি হবে দূরত্বের সমান হবে, সরণের থেকে কি হবে দূরত্ব কি হবে সবসময় বড় হবে। সিন আবার সরণ থেকে কি বড় বা কি হবে, সরণ থেকে দূরত্ব সবসময় বড় বা কি হবে সমান হবে। আবার সরণ, সরণ কি হবে দূরত্ব থেকে কি হবে বড় হবে। অপশন সি আমার কি রাইট অ্যান্সার। বড় বা কি হবে কি হবে সমান হবে, বড় বা কি সমান হবে। কেন বড় বা সমান হবে দেখো, কেন বড় বা সমান হবে যদি দেখো, দেখো এটা ধরো এ পয়েন্ট আর এটা কি বি পয়েন্ট, সোজা রাস্তা, এখানে একদম সোজা রাস্তা। তাহলে দেখো আমরা জানি সোজা পথে যে দূরত্ব অতিক্রম করি তাকে আমরা কি বলি সরণ বলি। প্রাথমিক আবার অন্তিম মাঝ, এদের কি মাঝখানে যে দূরত্বটাকে সেটাকে বলে দেবো সরণ। এবার দেখো দূরত্ব আমরা কাকে বলি, যে পথটা আমি অ্যাকচুয়ালি অতিক্রম করছি সেটাকে আমি কি বলি দূরত্ব বলি, তাই কি না, অ্যাকচুয়ালি যে দৈর্ঘ্যটা আমি কি করছি অতিক্রম করছি, যে দৈর্ঘ্যটা আমি কি অতিক্রম করছি। তাহলে দেখো একদম সোজা, তাহলে এটাই তো আমার যদি 10 মিটার হয়, এটা কি হয় যদি 10 মিটার হয় তাহলে আমার সরণ কত এখানে 10 মিটার। তাহলে দেখো ডিস্টেন্সও তো আমার কি হবে 10 মিটার হবে, ডিস্টেন্সও আমার কি 10 মিটার হবে। তাহলে কখন আমার ডিস্টেন্স আর কি ডিসপ্লেসমেন্ট আমার কি হবে ইকুয়াল হবে, যখন কি সোজা পথে যাব, একদম কি সোজা পথে। এবার দেখো আমি যদি এটাই কি করতাম আঁকা বাঁকা পথে যেতাম, তাহলে দেখো যদি আঁকা বাঁকা পথে যেতাম তাহলে সোজা রাস্তা নিশ্চয়ই কম ডিস্টেন্স হতো। এটা যদি 10 হয় আমি ধরে নিলাম এবার কি উপরেরটা কি 10, উপরে যদি ঘুরে যাচ্ছি 10, তাহলে এটা নিশ্চয়ই কি হতো কম হতো। সোজা পথে গেলে আমার কম পড়বে কিনা, আমি বেঁকে বেঁকে গেলাম আর সোজা গেলাম, তাহলে এই ডিস্টেন্সটা কি হবে, এই যে এই পথটা কি হবে আমার কম হবে তাই না, আর এই পথটা কি হবে আমার বেশি হবে। তাহলে এটা কি আমার সরণ, এটা কি আমার দূরত্ব, তাহলে এখানে কি হচ্ছে
দূরত্ব বড় হচ্ছে সরণ থেকে। আর কখন সমান হচ্ছে? যখন কি সোজা পথে যাচ্ছি। তাহলে কি হবে? হয় বড় হবে, নয় কি হবে? সমান হবে। অপশন সি আমার কি রাইট আনসার। যদি বুঝতে পারি, কনসেপ্ট যদি ক্লিয়ার হয়, কমেন্টে অবশ্যই জানাবো। ওকে, চলো। দেখো, এতক্ষণ আমরা দেখলাম যে কিছু আমরা একক বের করা শিখলাম। প্রথম যে চ্যাপ্টারটা আছে ইউনিট অ্যান্ড ডাইমেনশন, সেটা অ্যাকচুয়ালি ফিজিক্সের যতগুলো চ্যাপ্টার আছে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে একক পাবো, যেমন বল বল ও গতি চ্যাপ্টারে আমরা এগুলো আবার পড়বো। দৈর্ঘ্য পড়বো, দূরত্ব, সরণ, ত্বরণ, বল, যত একক আছে আমরা দেখবো। তারপর কার্য ক্ষমতা, শক্তিতে আমরা কার্য ক্ষমতার একক দেখবো, মাত্রা দেখবো। তো সমস্ত চ্যাপ্টারের যত একক আছে আর মাত্রা আছে, সবকিছু নিয়ে কি হয়েছে, এই চ্যাপ্টারটা কি হয়েছে, তৈরি হয়েছে। তো আমাদের একক এবং মাত্রা মুখস্থ করার দরকার নেই, আমরা বের করতে পারি। কিভাবে বের করতে পারি সেটা আমি দেখালাম, জাস্ট দু একটা দেখালাম। যখন আমরা চ্যাপ্টার করব, একটা চ্যাপ্টারের মধ্যে আমরা কি সেগুলো দেখে নেব। ওকে, এবার দেখো আমি তোমাদের একটা কি লিস্ট বানিয়ে দিয়েছি, যে দৈর্ঘ্য, দৈর্ঘ্য। এবার দেখো অন্য প্রাকৃতিক রাশির সঙ্গে সম্পর্ক, কোনো সম্পর্ক নেই, কারণ কি দৈর্ঘ্য আমার কি মৌলিক রাশি, ওর তো কারো সাহায্য দরকার না। সাহায্য যদি দরকার হতো তাহলে তো লব্ধ একক হয়ে যেত, তাই কি না? দেখো, এটা আমার কি মাত্রা কি এল, সিজিএস ইউনিট সেমি, এসআই ইউনিট কি মিটার, দূরত্বকে এস দিয়ে, দূরত্ব এটা কি রয়েছে দূরত্ব। দেখো দূরত্বকে এখানে কি করো, ডি করে দাও, কি করে দাও, ডি করে দাও, ডি। দেখো এখানে একক সিজিএস, এমকেএস, আর মাত্রা দিয়ে হচ্ছে, সরণ দেওয়া রয়েছে, ভর দেওয়া রয়েছে। তখন যদি ভর হয় তাহলে আমরা সিজিএস কি বলি গ্রাম, আর এসআই থেকে বলি কেজি, আর এর মাত্রা কি এম দিয়ে ডিনোট করি। সময়, ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি হয়, দৈর্ঘ্য ইন্টু কি প্রস্থ, ক্ষেত্রফল কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দেখো দৈর্ঘ্য কি আমার একটা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, বুঝতে পারছো? তাহলে দৈর্ঘ্য কি হবে সেমি, প্রস্থ কি আমার দৈর্ঘ্য, তাই না, সেমি। তাহলে সেমি ইন্টু সেমি কি হয়ে যাবে, সেমি স্কোয়ার সিজিএস এ, আর এম কে এস কি হবে মিটার স্কোয়ার। আর দৈর্ঘ্য কি হবে স্কোয়ার, মানে কি মাত্রার ক্ষেত্রে কি হবে এল স্কোয়ার হবে। পুরো চার্ট বানিয়ে নিয়েছি, আপাতত তোমরা একবার দেখে নেবে। এই প্রত্যেকটা জিনিস আমরা কি প্রত্যেকটা চ্যাপ্টারে বুঝবো। তারপর দেখো আয়তন, আয়তন সমান সমান কি, তোমাকে জাস্ট কি মনে রাখতে হবে, দেখো এখানে ক্ষেত্রফল থেকে হলো, ক্ষেত্রফল সমান সমান কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। জাস্ট এইটা যদি আমি মনে রাখি তাহলে আমি সিজিএস একক, এমকেএস একক এবং মাত্রা বের করতে পারবো। তার আয়তন সমান সমান কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, আর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলো কি সবই কি দৈর্ঘ্য। তাহলে কি হবে সিজিএস কি হবে সেমি ইন্টু সেমি ইন্টু সেমি, সেমি কিউব। এমকেএস কি হবে মিটার ইন্টু মিটার ইন্টু কি মিটার কিউব। আর মাত্রার ক্ষেত্রে কি হবে এল এর কিউব। ঘনত্ব সমান সমান কি দেখো ভর ইন্টু আয়তন, ভর ইন্টু কি আয়তন। ভর কি আমি কি দিয়ে ডিনোট করি সিজিএস এ, গ্রাম দিয়ে, গ্রাম। আর আয়তন মানে কি, আয়তন মানে কি সেমি কিউব। দৈর্ঘ্য ইন্টু, দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটাই তো আমার কি আয়তন। আর এর সিজিএস একক কি সেমি কিউব। তাহলে গ্রাম পার সেমি কিউব কি হয়ে যাবে ঘনত্বের কি একক। আর এম কেসে কি হবে কেজি পার মিটার কিউব। দেখো সেটাই রয়েছে, তোমরা যদি একটু ভালো করে দেখো তোমরা নিজেরাই বের করতে পারবে, কিন্তু আমরা যখন চ্যাপ্টারে আসবে তখন আমরা দেখবো। তারপরে আপেক্ষিক গুরুত্ব, দ্রুতি, দেখো দ্রুতি সমান সমান দূরত্ব বাই সময়, এগুলো বের করা শিখালাম। গতিবেগ সমান সমান ভরবেগ সমান সমান দেওয়া হচ্ছে, ত্বরণ সমান সমান, এগুলো মনে রাখতে হবে। গতিবেগ সমান সমান সরণ বাই সময়, ভরবেগ সমান সমান ভর ইন্টু বেগ, ত্বরণ সমান সমান বেগের বৃদ্ধি বা বেগের পরিবর্তন বাই সময়, অভিকর্ষজ ত্বরণ জি, অভিকর্ষজ ত্বরণ। দেখো অভিকর্ষজ ত্বরণের মান, মান কত বলতো, দেখো
একক দেখতে পাচ্ছি সেমি পার সেকেন্ড, আর এর যে মান 981 সেমি পার সেকেন্ড, জি এর মান কত, সিজিএস এ কি 981, আর এমকেএস এ কি হবে 9.8। তাহলে কি বললাম, অভিকর্ষজ ত্বরণের মান কত, সিজিএস এ 981, এমকেএস এ কত 9.8। 9.8 কি হবে, জি এর মান হবে, জি মানে কি অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণকে কি ছোট হাতের কি জি দিয়ে কি রিপ্রেজেন্ট করা হয়। তারপর আরেকটা জিনিস যেটা তোমরা লিখে নেবে, কোণ। কোণের একক কি বলতো, কোণের একক কি, সবাই কমেন্ট করবো, কোণ আর ঘন কোণ এর একক কি, সবাই কমেন্ট করবো। সবাই একবার কমেন্ট করবো। কোণের একক কি হবে, সবাই কমেন্ট করো। অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলের একক কি হবে, অ্যাঙ্গেল আর সলিড অ্যাঙ্গেল। তোমরা কেউ জানো না তাহলে কোণের একক কি, দেখো কোণের একক হচ্ছে রেডিয়ান। কোণের একক কি, রেডিয়ান। কোণের একক কি, আচ্ছা ইউনিট লেস, অবভিয়াসলি ইউনিট লেস, বাট আমরা কি ডিনোট করে থাকি, আমরা রেডিয়ান বলে থাকি, আর ইসের ক্ষেত্রে কি আমরা স্টেরেডিয়ান বলে থাকি। অরিজিনালি কি ইউনিট লেস, এর কোনো কি ইউনিট নেই, কিন্তু আমরা কি বলে থাকি, কোণের একক কি বলে থাকি, রেডিয়ান, আর সলিড মানে ঘন কোণের একক বলে থাকি স্টেরেডিয়ান। পরীক্ষায় আসবে যে কোণের একক কি, তাহলে তোমাকে কি করতে হবে, রেডিয়ান অপশন কি করতে হবে, ক্লিক করতে হবে। আর যদি ঘন কোণ বলে তাহলে কি হবে, স্টেরেডিয়ান। অনিতা বলেছে, মৌমিতা নাথ বলেছে ইউনিট লেস, ঠিকই বলেছে, বাট এক্সামের রেসপেক্টে আমাকে অ্যান্সার দিতে হবে কি, রেডিয়ান, আর ঘন কোণ স্টেরেডিয়ান। সিজিএস আছে, সিজিএস আর সিজিএস এর নেই, এসআই আছে না, এরকম কোনো বিষয় না, ঠিক আছে, সিজিএস এর আছে, এসআই এর নেই। তাহলে তোমরা কি করবে, দেখো আমরা সমস্ত এককগুলো দেখলাম, এককগুলো তোমরা আপাতত একবার দেখে নেবে, ঠিক আছে, এগুলো তো আমরা দেখবোই। তারপরে দেখো লাস্ট স্লাইড কি রয়েছে, কিছু গুরুত্বপূর্ণ কি দৈর্ঘ্যের একক, মাইক্রন। দেখো 1 মাইক্রন সমান সমান কি, দেখো, বা এটা কি আমার মাইক্রন মিউ সাইন, এটা কি আমার মিউ সাইন, 1 মিউ সমান সমান 10⁻⁻6 মিটার। আমাকে কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষায় আসে কিন্তু এইভাবে। ন্যানোমিটার, 1 ন্যানোমিটার সমান সমান 10⁻⁹ মিটার। অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রমকে দেখো
দেখো 1 অ্যাংস্ট্রম, এখানে একটা কি হবে, ওটা হবে ডিগ্রি টাইপ। তাহলে 1 অ্যাংস্ট্রম সমান কি 10⁻⁻10 মিটার। ফার্মি 1 ফার্মি সমান 10⁻⁻15 মিটার। এই এককগুলো আমাকে মনে রাখতে হবে। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট 1 এ ইউ সমান কি 1.4960 ইন্টু 10⁻11 মিটার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলো তো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দিয়ে কি মাপা হয়? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দিয়ে কি মাপা হয় সবাই একবার জানাবো। দেখো আলোকবর্ষ, এক আলোকবর্ষ সমান 1 লাইট ইয়ার সমান কত? 9.46 ইন্টু 10⁻15 মিটার। আলোকবর্ষ কাকে বলে? শূন্য মাধ্যমে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? আলোকবর্ষ বলা হয়। শূন্য মাধ্যমে 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কেন কিসে ব্যবহার করা হয় বলো? অ্যাস্ট্রোনমিক্যাল, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব মাপার ক্ষেত্রে কি হয়? ব্যবহৃত হয় কি? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। পারসেক, পারসেক কি আমরা জানি কি? দূরত্বের একক। পারসেক, আলোকবর্ষ, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এগুলো কি সব দূরত্বের একক। আর 1 পারসেক সমান সমান 3.26 আলোকবর্ষ। আর 3.26 আলোকবর্ষর জায়গায় আমি কি বলতে পারি? এখানে যদি এটা সমান সমান 1 পারসেক সমান সমান আমি কি বলতে পারি? 3.086 ইন্টু 10⁻16 মিটার আমি কি করতে পারি? বলতে পারি। তাই তাহলে কি এই ইউনিট গুলো তোমাদের কি রাখতে হবে? মনে রাখতে হবে। ডিরেক্ট কিন্তু এক্সামে চলে আসে, ডিরেক্ট এক্সামে চলে আসে। তোমাদের জন্য লাস্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে দূরত্বের সবচেয়ে বড় একক কি? সবচেয়ে বড় একক কি? আর উচ্চ তাপমাত্রা মাপার জন্য কোন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়? উচ্চ তাপমাত্রা মাপার জন্য কোন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়? আর দূরত্বের সবচেয়ে বড় একক কি? দূরত্বের সবচেয়ে বড় একক কি হবে?